16ই ডিসেম্বর সোমবার, আর আজ হচ্ছে গোপাল পূজা। বাঙালিদের জন্য, বাঙালিদের কাছে গোপাল পূজা হচ্ছে একটা আলাদা ইমোশন। কিন্তু আমার বাড়িতে গোপাল পূজা হয় না, তারও একটা কারণ আছে। এমনটা নয় যে আমার বাড়িতে গোপাল পূজা হতো না, আমার বাড়িতে গোপাল পূজা হতো। যখন ঠাকুমা ছিল তখন গোপাল পূজা হতো। প্রত্যেকদিন ভোরবেলা, মানে গোপাল পূজার সময় ভোরবেলা উঠে হচ্ছে গোপালকে পাতা দেওয়া, তারপর বড় বড় অনুষ্ঠান হওয়া, এই সমস্ত কিছু হতো। কিন্তু ঠাকুমা যখন মারা যায়, মানে ঠাকুমা আমার মারা যাওয়ার আগে, যেহেতু গোপাল পূজার অনেক রিচুয়ালস আছে এবং অনেক রকম কাজও করতে হয়, তো সেই জন্য আমার ঠাকুমা মারা যাওয়ার আগের বছরই উনি হচ্ছে নিজের হাতেই গোপাল পূজাটা তুলে দিয়ে গিয়েছিলেন। তো সেই ঠাকুমা মারা যাওয়া 2017, তো তারপর থেকে হচ্ছে আর গোপাল পূজা হয় না আমাদের বাড়িতে। বাট তার আগে অবধি আমাদের বাড়িতে হতো গোপাল পূজা। প্রত্যেকদিন গোপাল পূজার সময় সকালে এরকম পাতা দেওয়া, তারপর মানে আরো যে যে জিনিসগুলো হয়, তারপর আমরা বাইরে বেরোতাম, ঘাটে ঘাটে যেতাম, পাতা দিতে যেতাম। তো ছোটবেলায় এগুলো সব করে এসেছি, খুব মানে খুব মজার এবং খুব স্মৃতি জড়িয়ে আছে সেগুলোর সঙ্গে। আমি, আমার বোন, আমার ভাই, আমরা সবাই, মানে আমাদের সবারই এগুলোর সাথে একটা খুব মানে ছোটবেলার খুব স্মৃতি জড়িয়ে আছে। তো যাই হোক, হয় না তো হয় না। তো আজকে সেই গোপাল পূজা, আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে কোনো মানে গোপাল পূজা হচ্ছে না। কালকের যে ব্লগটা ছিল, কালকের ব্লগটা কিন্তু চ্যানেলে আপলোড হয়ে গেছে, তো তোমরা কিন্তু অবশ্যই সেটা দেখে নিও। আর এখন আমি যাব হচ্ছে একটু রান্নাঘরে, কারণ আমি এই দেখতে চাইছি যে মা আজকে গোপাল পূজার দিন কি রান্না করছে। চলে আসলাম এই রান্নাঘরে। মা এখন আপাতত রান্নাঘরে নেই, মা বাইরে কিছু কাজ করছে। আর আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই, এখন হচ্ছে নিরামিষ সবজি, ঠিক আছে। এদিকে হয়ে আছে ডাল আর পটল ভাজা, আর এদিকে হচ্ছে আলু কোয়াশ আছে, তো সেটা সবজিটা হবে। এই হচ্ছে আজকের রান্নাবাড়ি, যেখানে হচ্ছে আমাদের সম্পূর্ণটা নিরামিষ। এর নাম হচ্ছে পেটুল, ঠিক আছে। এই, তোর নাম কি বল? বল, তোর নাম কি পেটুল? তোর নাম কি পেটুল? আয়। কোথায় যাবি, কোথায় যাবি, কোথায় যাবি? বাড়ি যাবি? বাড়ি যাবি? হু, বাড়ি যাবি? ও, তোর ভাষা ভাই আমি বুঝতে পারি না রে। না, তোর ভাষা আমি বুঝতে পারি না। বলতে রেখে যাস, বাংলা ভাষায় কথা বল আমাদের মতন। বল, বাংলা বল। না, হু হু না, বল, বাংলা বল। পারবি বলতে? পারবি না তো বাংলা বলতে। আয়, তোকে চল বাইরে বের করে দি, আয়, চলে আয়। হ্যাঁ, চলে আয়। বাইরে আর একজন ওয়েট করছে, চলো যাও, গো। চলে গেল। ওই যে বাইরে আর একটা দাঁড়ায় আছে, একটু প্রেম প্রীতি করবে ওরা এখন একটু। পিছন দিয়ে আবার একটা বিড়ালও যাচ্ছে। ভালো লাগে ওদের সাথে একটু খেলতে, ওদের সাথে একটু ইয়া করতে ভালো লাগে। বাইরে আমার বাড়িতে ডগস অ্যালাউ নেই, মানে আগাগোড়ায় ডগস অ্যালাউ নেই, ঠিক আছে। মানে সবাই পছন্দ করে না, কেন না জানি পছন্দ করে না, বাট আমার খুবই পছন্দ। পার্সোনালি আমার মনে হয় যে মানুষের থেকেও না, মানে এখন বর্তমান সময় মানুষের থেকেও সব থেকে যদি বেশি বিশ্বস্ত কেউ হয়ে থাকে, বন্ধুত্বের জায়গাও যদি কেউ দিয়ে থাকে, তাহলে একমাত্র এরাই দিয়ে থাকবে, ঠিক আছে। কারণ মানুষকেও এখন সেই বিশ্বাসটা করা যায় না, মানুষের কাছ থেকে সেই বিশ্বাসটা পাওয়া যায় না, যেটা ওদের কাছ থেকে সেই বিশ্বাসগুলো পাওয়া যায়, সেই ভালোবাসাগুলো পাওয়া যায়। ওকে যতটা আমি ভালোবাসা দেবো না, ও তার থেকে 4 গুণ বেশি ভালোবাসা আমাকে বেশি দেবে। কিন্তু একটা মানুষকে যদি আমি সেই ভালোবাসাটা দেই, সেই মানুষের কাছ থেকে সেই ভালোবাসাটা পাওয়া যাবে না। 4 গুণ কেন, জাস্ট এতটুকু, হয়তো এতটুকু হয়তো সেই মানুষটার কাছ থেকে পাওয়া যাবে না। কিন্তু আমার বাড়ির লোকের একটু অসুবিধা আছে, বাড়ির লোক ভয় পায়, বাড়িতে বাচ্চা কাচ্চাও আছে, তো সেই জন্য তারা হয়তো একটু ভয় পায় বা তাদের একটু আছে। তাছাড়া তেমন কোনো ব্যাপার নেই। তো সেই জন্য আমার বাড়িতে ডগস অ্যালাউ নেই। ওই আসলে ওর সঙ্গে জাস্ট 5-10 মিনিট একটু খেললাম, খেলে বেরিয়ে গেল। ওও জানে যে আমাকে বেরোতেই হবে, তো মানে কতটা স্মার্ট যে ও জানে ওকে বেরোতে হবে, তো আমি গেট খুলে দিলাম, ও নিজের মতন কিন্তু বাইরে চলে গেল। আর যদি আমি আবার ওকে ডাকি গেট খুলে, ও আসবে আমার সঙ্গে কিছুক্ষণ খেলবে, আবার নিজের মতন বাইরে চলে যাবে। ভাবছিলাম যে কিছু চ্যালেঞ্জের ভিডিওস করব, আর সেই ভিডিওস গুলোকে এই চ্যানেলেই আপলোড করব। তোমরা কি বলছো? এই ভিডিওটার মধ্যে যদি তোমাদের 10টা কমেন্ট চলে আসে, তোমরা যদি 10টা কমেন্ট করো, তাহলে ডেফিনেটলি আমি একটা চ্যালেঞ্জের ভিডিও করব, যে ভিডিওটা হবে ফুল অফ এক্সাইটমেন্ট, ফুল অফ এন্টারটেনমেন্ট অ্যান্ড ফুল অফ সাসপেন্স। সো কমেন্ট কিন্তু মাস্ট। 10টা কমেন্ট যদি এই ভিডিওটার মধ্যে আসে, তবেই কিন্তু আমি চ্যালেঞ্জের ভিডিওস করব, আর সেটা এই চ্যানেলেই তোমরা পেয়ে যাবে, এই চ্যানেলেই সেটা আপলোড হবে। দেখেছি এখন একটু বড় মার ঘরে দেখতে, যে বড় মা আজকে কি রান্না করছে গোপাল পূজার দিন।
আর একটু বড় মার সঙ্গে কথা বলতে। ও মা, কি রান্না করছো? মাংস। এই আজকে তো গোপাল পূজা, আজকে কি রান্না করছো? আজকে গোপাল পূজার দিন তুমি মাংস রান্না করছো? আজকে গোপাল পূজার দিন নিরামিষ হয়েছে। আচ্ছা কি রান্না করেছো নিরামিষে? ছোলার ডাল আর মিষ্টি কুমড়া, চাক ভাজা, আর সব আছে। আর 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 বলতে থাকো, বলতে থাকো। ছোলার ডাল, বাঁধাকপি ঘন্ট হবে, চাটনি, পাতাকপি ঘন্ট হবে, চাটনি। আমার জন্য চাটনি দিও আমাকে, আমি চাটনি খাবো। তো আজকে হচ্ছে বম্মার ঘরে অনেক কিছু হচ্ছে। আমার চাটনিটা ফেভারিট, যেটা আমার ঘরে হচ্ছে না, তো আমি বম্মাকে বলে দিচ্ছি রাত্রে আমি কিন্তু দুপুরবেলা চাটনি খাবো। বড়মার ঘর থেকে বেরিয়ে এখন আমি যে জায়গাটায় আছি, এখানে এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের বাড়িতে। ঠিক আছে, ওর বাড়িতেই আসলাম। বেশি দূরে না, আমার বাড়ির থেকে খুবই কাছে। ঠিক আছে, ওর বাড়ি। তো ওর বাড়িতেই আসলাম। ওদের বাড়িতে আজকে গোপাল পূজাটা হয় এবং গোপাল পূজাটা ওরা নিজেদেরাই করে ঘরের মধ্যে। তো সেই জন্যই আসলাম যে দেখতে ওদের পূজা হয়েছে কি হয়নি। তো আমার পিছনে দেখতে পাচ্ছ ওদের এই ঠাকুর ঘরটা, আর ওইখানটাতে হচ্ছে সুন্দর করে গোপাল সাজিয়ে রেখেছে, সেটা আমি দেখাচ্ছি একটু পরে তোমাদেরকে। আর তার সঙ্গে সঙ্গে আমার বান্ধবী এখানেই আছে, বাট ও একটু খুবই শায়। তো সেই জন্য ও ক্যামেরা ফ্রেন্ডলি না বলে ও ক্যামেরার সামনেও আসতে চাইছে না। আচ্ছা শোন না, বললাম আহা, গোপালের জন্য তুই যে করতেছিস সে তো মানে আমারই মানে বলতে হয় না, তাও বলতেছি। গোপাল ক্ষমা করে দিও, গোপালের জন্য তো পায়েসটা সেই টেস্টি লাগতেছে রে, আলাদাই গন্ধ বেরোচ্ছে রে। আহা, পাবো নাকি আমরা? সেটা গোপাল যদি ভাগ থেকে দেয় তবে। এ কেমন কথা হলো? গোপাল ভাগ থেকে দিলেই পাবো? তুই এত টেস্টি রান্না করতেছিস, পায়েস এত সুন্দর গন্ধ বেরিয়েছে, নাক তো ভরে আসলো রে আমার। সরি গোপাল, ক্ষমা করো, কিন্তু আমার কিছু করার নেই। আমি নাক বন্ধ করে আসিনি। কি করবো বল, নাক তো বন্ধ করে আসিনি, কি করব? ঘ্রাণ তো আসতেছে আমার নাকে। ওরা বসিয়েছে এখানে গোপালকে সুন্দর করে, তো বেশ সুন্দর লাগছে। কিন্তু পূজা প্রায় কমপ্লিট, কিন্তু আর কিছু বাকি আছে যেমনটা আমাকে বললো। তো বেশ সুন্দর লাগছে, বেশ ভালোও লাগছে। বন্ধুর বাড়ির থেকে চলে আসলাম, কেবলই বাড়িতে এসে ঢুকলাম। ওর বাড়িতে পূজা হচ্ছিল, তো কিছুক্ষণ বসেছিলাম। বসে কিছুক্ষণ পূজা দেখলাম, ও নিজের হাতেই পূজা করে। ঠিক আছে, তো পূজা টুজা দেখলাম, দেখে টেখে আসলাম আমার বাড়িতে। এবার যেহেতু দুপুর হয়ে গেছে, খাওয়া দাওয়া করতে হবে। তো এখন গিয়ে আমি লাঞ্চ করব। আর সঙ্গে সঙ্গে তোমরাও যাও লাঞ্চ করে আসো। সারাক্ষণ ব্লগই দেখে যাবে, ব্লগ দেখে যাবে, লাঞ্চ খাওয়া দাওয়া করবে না নাকি? না খাওয়া দাওয়া করলে তো শরীর খারাপ করবে। তো যাও খাওয়া দাওয়াটা করো, আমিও যাই খাওয়া দাওয়াটা করি। খাওয়া দাওয়াটা করি, তারপরে আসো, তারপরে এসে আরেকটু কথা হবে। তো যাও ততক্ষণ, তাড়াতাড়ি যাও, খাওয়া দাওয়া করে আসো, যাও যাও যাও। কি, খাওয়া দাওয়া করে নিয়েছো তো? তো চলো, আমারও স্নান খাওয়া দাওয়া হয়ে গেছে, আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি। ঠিক আছে, খাওয়া দাওয়া করে চলে আসলাম তোমাদের সাথে আরেকবার কথা বলতে। আজকে সোমবার, কিন্তু আজকে ভাই আমার করার মতন সত্যি কোনো কাজ নেই। ঠিক আছে, না আজকে কোথাও বেরোনোর কোনো প্ল্যান আছে, না আজকে কোথাও যাওয়ার কোনো প্ল্যান আছে, না ইভেন বাড়িতেও তেমন ভাবে কোনো কাজ টাজ নেই। তো সেই কারণে আমি আজকে এই ব্লগটাকে আর বেশি লং করছি না, বেশি বড় করছি না, কারণ তোমাদের দেখানোর মতন তেমন ভাবে কিছু নেই আজকের ব্লগে। তো সেই জন্য আমি এই ব্লগটাকে বেশি বড় করছি না, আমি ব্লগটাকে এখানেই শেষ করছি। কিন্তু শেষ করার আগে যেটা একটা কথা না বললেই নয়, আমি এই ব্লগে প্রথমেও একবার বলে দিয়েছি যে আমি একটা চ্যালেঞ্জ ভিডিও করতে চাইছি। কিন্তু সেই ভিডিওটা আমি এখানেই মানে এই চ্যানেলেই তো আপলোড করব। বাট সেটাতে রেসপন্স কেমন কি আসবে সেটা তো আমি জানি না। তো সেই জন্যই বলছি যে তোমরা যদি 10টা কমেন্ট এই ভিডিওটার মধ্যে করে দাও যে দাদা তুমি চ্যালেঞ্জ ভিডিও বানাও, তাহলে অবশ্যই আমি একটা চ্যালেঞ্জ ভিডিও বানাবো, আর সেটা খুব তাড়াতাড়ি বানাবো। আর সেটা তোমরা এই চ্যানেলে আপলোড পেয়ে যাবে। তো সেই জন্য কি করতে হবে, সেই জন্য সাবস্ক্রাইব করতে হবে। আর সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না ভাই, সাবস্ক্রাইবটা ফ্রিতেই করা যায়। তো সাবস্ক্রাইবটা করে দিও, ঠিক আছে? আর ভিডিওটা কমেন্ট করো, ভিডিওটা একটা লাইক করো। চলো দেখা হচ্ছে কালকে একটা নতুন দিনে নতুন ব্লগে, ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।